আজকের সময়টা এমন, সন্তানরা এখন আগের প্রজন্মের মতো চুপ করে শুনে নেওয়া প্রজন্ম নয়। ওরা প্রশ্ন করে, মত দেয়, অনেক সময় তর্কও করে। বাবা মা তখন অবাক হয়ে যান, আমাদের সময় এমন সাহস কোথায় ছিল। কিন্তু একটা সত্য বুঝতে হবে, সন্তান মুখে মুখে তর্ক করছে মানেই সে খারাপ হচ্ছে না, বরং অনেক সময় এই তর্কের মধ্যেই লুকিয়ে থাকে তার আত্মবিশ্বাস, নিজের মত প্রকাশের চেষ্টা আর নিজের জায়গা বোঝানোর সাহস। তবে সীমানা শিখলে এই আত্মবিশ্বাসই পরিণত হয় অবাধ্যতায়। আর এখানেই আসে বাবা মায়ের ভূমিকা। কিভাবে ভালোবাসা, ধৈর্য আর বুদ্ধি দিয়ে সন্তানকে শেখাবেন, কিভাবে কথা বলতে হয়, তর্ক নয়, যুক্তি দিতে হয়। মাথা গরম করে নয়, বুদ্ধি দিয়ে সামলাতে পারলেই আপনি শুধু একজন অভিভাবক নন, একজন মানসিকভাবে বুদ্ধিমান পিতা বা মাতা হবেন, যে নিজের সন্তানের মন জয় করে তাকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। নাম্বার 1, শান্ত থাকুন, রাগ নয়, ধৈর্য দেখান। সন্তান যখন মুখে মুখে তর্ক করে তখন সেটা হয়তো আপনার প্রতি অসম্মান নয়, বরং তার আবেগের বিস্ফোরণ। ও তখন নিজেকে বোঝাতে চায় কিন্তু ভাষা জানে না, তাই কথায় রুক্ষতা আসে। এই মুহূর্তে আপনি যদি রেগে যান, চিৎকার করেন বা শাস্তি দেন, ওর মধ্যে প্রতিরোধ আরও বেড়ে যাবে। বরং গভীর শ্বাস নিন, শান্তভাবে বলুন, তুমি যা বলছো আমি শুনছি, ঠিক কি বলতে চাও সেটা বোঝাও। এভাবে আপনি ওকে দেখিয়ে দেন যে রাগ নয়, বোঝাপড়া দিয়েও নিজের কথা প্রতিষ্ঠা করা যায়। ধৈর্য দেখানো মানে দুর্বল হওয়া নয়, বরং মানসিক শক্তির প্রমাণ। কারণ যিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনিই সন্তানের মন জয় করতে পারেন। নাম্বার 2, বুঝতে চেষ্টা করুন ওর কথা কেন এমন। প্রতিটি তর্কের পেছনে থাকে একটা কারণ, কখনো অপূর্ণ চাওয়া, কখনো কষ্ট, আবার কখনো কেবল মনোযোগ পাওয়ার চেষ্টা। সন্তান মুখে মুখে কথা বলছে মানে সে আপনার বিরুদ্ধে সেটা নয়, বরং হয়তো সে বলতে চাইছে, আমাকেও একটু শোনো। আপনি যখন ওর কথা মনোযোগ দিয়ে শুনবেন, চোখে চোখ রাখবেন, ও বুঝবে যে আপনি ওর কথা গুরুত্ব দেন। তখন ধীরে ধীরে ওর তর্ক বদলে যাবে যুক্তিতে। ও শেখাবে নিজেকে বোঝাতে, চেঁচিয়ে নয়, শান্তভাবে কথা বলা যায়। মনে রাখবেন, বোঝানো নয়, বোঝাটাই একজন ভালো অভিভাবকের প্রথম দায়িত্ব। কারণ সন্তানকে বুঝতে পারলেই তাকে বদলানো সহজ হয়ে যায়। নাম্বার 3, সীমানা নির্ধারণ করুন। ভালোবাসা মানে সব কিছু মেনে নেওয়া নয়, ভালোবাসা মানে ভালো আর খারাপের সীমা বোঝানো। সন্তানকে শেখাতে হবে মত প্রকাশ করা ঠিক আছে, কিন্তু সেটা যেন অসম্মান বা তর্কের ভাষায় না হয়। একটা পরিবারে নিয়ম থাকা জরুরি, যেমন কেউ চিৎকার করবে না, কথা বলবে পালা করে, আর রাগ থাকলেও কাউকে ছোট করা যাবে না। আপনি যখন এই সীমা স্পষ্ট করে দেবেন, সন্তান বুঝে যাবে এখানে তার মতামতকে মূল্য দেওয়া হয়, কিন্তু অসম্মানকে নয়। এভাবে সে শেখে কিভাবে নিজের মতো বললে সবাই শুনবে, আর কিভাবে বললে সবাই মুখ ফিরিয়ে নেবে। সম্মান শেখানো মানে শুধু ভদ্রতা নয়, এটা ভবিষ্যতে ওর চরিত্রের ভিত্তি তৈরি করে। নাম্বার 4, ভালো আচরণে প্রশংসা করুন। শুধু ভুল করলে বকাঝোকা নয়, সন্তান ভালো কিছু করলে সেটার প্রশংসা করা অনেক বেশি শক্তিশালী শিক্ষা। কারণ প্রশংসা এমন এক শক্তি যা শিশুর ভেতরের ইতিবাচক দিকগুলোকে জাগিয়ে তোলে। যখন সে শান্তভাবে কথা বলে, রাগ সামলায় বা আপনাকে সম্মান দেখায়, তখন সঙ্গে সঙ্গে বলুন, তুমি আজ খুব সুন্দরভাবে নিজের কথা বোঝালে, আমি গর্বিত। এই একটা বাক্য তার মনে গভীর ছাপ ফেলে। সে বুঝে যায় ভালো আচরণ করলে বাবা মা খুশি হন, আর তখন ও নিজে থেকেই তর্কের বদলে ভদ্রতা বেছে নেয়।
তাই সন্তানকে বদলাতে চাইলে আগে ওর ভালো দিকগুলো খুঁজে তুলে ধরুন। আপনার স্বীকৃতি হবে তার সবচেয়ে বড় প্রেরণা। নাম্বার 5, নিজে উদাহরণ দিন। সন্তান কখনো শেখে না আপনি কি বলেন, ও শেখে আপনি কি করেন। আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন, তর্কে জিততে চান, ও তাই শিখবে যে রাগ দেখিয়ে কথা বলা স্বাভাবিক। কিন্তু আপনি যদি রাগের সময়ও শান্ত থাকেন, শান্তভাবে বলেন, আমরা পরে কথা বলবো, এখন আমি রেগে আছি, তাহলে ও শেখে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। আপনি যেভাবে সন্তানের সঙ্গে ব্যবহার করেন, ও সেই আচরণই নিজের জীবনে অনুকরণ করে। তাই চাইলে সন্তান যেন সম্মান শেখে, আগে নিজেকে সম্মান দেখান। যদি চান ও কথা বলার সময় ধৈর্য রাখুক, আপনাকেই প্রথমে ধৈর্য দেখাতে হবে। মনে রাখবেন, সন্তানকে বদলানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজে সে মানুষ হয়ে ওঠা যেরকম আপনি ওকে হতে দেখতে চান। নাম্বার 6, একান্তে কথা বলুন, জনসমক্ষে নয়। অনেক সময় সন্তান রেগে যায় বা তর্ক করে ফেলে সবার সামনে। তখন বেশিরভাগ বাবা মা লজ্জা বা রাগে চিৎকার করেন, বকুনি দেন বা শাস্তি দেন। কিন্তু এতে সন্তান বোঝে না, বরং নিজেকে অপমানিত মনে করে। অপমানের জবাবে যে কেউই আত্মরক্ষায় যায়। সন্তানও তখন আরও বেশি তর্ক করে, জেদ ধরে, কারণ ওর মনে হয় আমাকে কেউ বুঝতে চায় না। বরং অপেক্ষা করুন, পরিস্থিতি ঠান্ডা হলে ওকে আলাদা করে পাশে বসান। শান্তভাবে বলুন, তুমি আজ যা বললে সেটা শুনে আমার কষ্ট হয়েছে। আমরা কিভাবে একে অপরকে ভালোভাবে বুঝতে পারি সেটা ভাবো। এইভাবে একান্তে কথা বললে ও লজ্জা না পেয়ে আপনার কথার অর্থ বুঝতে পারে। আপনার স্নেহ মিশ্রিত কঠোরতা তখনই কাজ করে যখন সেটা জনসমক্ষে নয়, ভালোবাসার জায়গা থেকে আসে। মনে রাখবেন, জনসমক্ষে শাসন মানে অপমান, আর একান্তে বোঝানো মানে শিক্ষা। নাম্বার 7, ভালো সম্পর্ক গড়ে তুলুন। তর্ক, রাগ, অবাধ্যতা সব কিছুর মূলেই আছে একটা বিষয়, সম্পর্কের দূরত্ব। যখন সন্তান অনুভব করে আমার কথা কেউ বোঝে না, তখনই সে মুখে মুখে তর্ক শুরু করে। তাই সম্পর্কটা যদি মজবুত হয়, তর্কের আগুন নিজেই নিভে যায়। প্রতিদিন অন্তত কিছু সময় রাখুন যখন আপনি ওর সাথে শুধু পিতামাতা হয়ে নন, একজন বন্ধু হয়ে গল্প করবেন। জানবেন ওর পছন্দ, অপছন্দ, ভয়, স্বপ্ন আর বন্ধুরা কেমন। এই ছোট ছোট আলাপগুলোই তৈরি করে গভীর সংযোগ, যেখানে সন্তান মনে করে আমার মা বাবা আমার পাশে আছে, আমার বিরুদ্ধে নয়। যত বেশি ও আপনাকে আপন মনে করবে, তত কম ও প্রতিরোধ দেখাবে। কারণ বোঝাপড়ার জায়গায় কখনো তর্ক টেকে না। মনে রাখবেন, সম্পর্ক যদি শক্ত হয়, শাসন নয়, একটা কথাই যথেষ্ট হয়। সন্তান মুখে মুখে তর্ক করছে, এটা হয়তো এখন আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মনে রাখবেন এটা তার জীবনের শেখার সময়। আজ আপনি যদি রাগ নয়, ভালোবাসা দিয়ে ওকে সামলাতে পারেন, আগামীকাল ও ঠিক এই ধৈর্যটাই অন্যের প্রতি দেখাবে। তর্ক মানেই অবাধ্যতা নয়, এটা অনেক সময় আত্মবিশ্বাসের প্রকাশ, নিজেকে বোঝানোর চেষ্টা। তাই ভয় পাবেন না, শত্রু ভাববেন না, বরং শিখিয়ে দিন কিভাবে সম্মান রেখে নিজের মত প্রকাশ করতে হয়। চিৎকার, রাগ বা শাস্তি দিয়ে মুহূর্তের জন্য সন্তান চুপ হবে, কিন্তু বুঝিয়ে বললে ও সারা জীবন আপনাকে মনে রাখবে। আপনার এক মুহূর্তের ধৈর্য, একটা নরম বাক্য, একটা বোঝার চেষ্টা, এই ছোট জিনিসগুলোই গড়ে তোলে এমন সন্তান যে একদিন গর্ব করে বলবে, আমার বাবা মা শুধু আমার গাইড না, আমার সবচেয়ে ভালো বন্ধু।